অনেকদিন বাদে তোমাদের সঙ্গে এই টাটকা তাজা মাছ শেয়ার করছি। দেখো, মোরলা মাছ, পুঁটি মাছ, চিংড়ি সব মেশানো আছে, কিন্তু দারুণ না? আর তার সঙ্গে রয়েছে, দেখো এটাকে কি বলে, প্যাকাল মাছ মনে হয় বলে। খেতে খুব সুস্বাদু মাছটা। এদিকে ট্যাংরাও রয়েছে, একদম টাটকা তাজা। দেখেছো, মাছ দেখলেই বোঝা যাচ্ছে দারুণ, কোনো কথা হবে না এই মাছে। এত সুন্দর মাছ, দেখো। অনেক চিংড়ি রয়েছে, অনেক চিংড়ি। এগুলোকে শুধু বেছে ফেলো। আর মোরলা মাছগুলোর একটু পেটগুলোকে টিপে নিলেই হয়ে যাবে। মাছগুলো একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো, এগুলো মোরলা মাছ। তোমরা অনেকেই চেনো, আবার অনেকে চেনো না, কিন্তু মাছটা আছে কিন্তু দারুণ একদম। শীতকালে এই মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? ঝাল করো, ভাজা করো, যেরকমভাবে খুশি এই মাছ খাওয়া যায়। যদিও বা এর আগের দিনও তোমাদের শেয়ার করেছিলাম, এই মাছ আমাদের বাড়িতে একটু বেশি খাওয়া হয়, কারণ এই মাছে কোনো কিছু মানে ভাজলে পরে কাটাকুটি কিছু লাগে না, বেশ মজমজ করে খাওয়া যায় বা বেশ ভালো লাগে। আর আমার মায়ের রান্না তো অসাধারণ। কিন্তু একা মানুষ হলে যা হয়, এই এখন আবার কিছুটা কাজ এগিয়ে আমি বেরোবো আমার কাজে, ফিরে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। কারণ মধ্যিখানে কাজের টাইমে আমি কারোর সঙ্গে মানে ভিডিও করি না, কারণ সবই বুঝতেই পারছো, কাজের জন্য আমি কাজে বেরোচ্ছি, সেখানে তো আর ভিডিও করার জায়গা নয়। কাজটা কাজের মতন, এই কাজটা এই কাজের মতন, তাই না বলো? সব কিছু সামাল দিতে হবে নাকি, মানে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হচ্ছে। আমার জীবনটাই তো অ্যাডজাস্ট করতে করতে আমি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবো সেটাই আমি বুঝতে পারি না। চলো যাই, বেরিয়ে পড়ি, অনেকটাই বেশ বেলা হয়ে এলো। আমি এই সবাই ঢুকলাম, আর মা আমাকে খেতে দেওয়ার জন্য বাসন কোসন নিয়ে রেডি হয়ে গেছে। কি খেতে দেবে, কি খেতে দেবে সোনা? আমার মেয়েটা কি খাবে তুমি? এরকম বলছে। না, আমার মা আমাকে কত ভালোবাসে। তোমাদের মারা কি তোমাদের ভালোবাসে? একটা লাইট জ্বালা বলে না, কেমন একটু অন্ধকার অন্ধকার। যাই হোক, জ্বালতে লাগবে না, আমি এখন হাত পা ধুয়ে আসি। আর তোমাকে উঠতে হবে না, আমি যাচ্ছি। এই যে আমার ফাদার, আর ওই পাশে মাদার। খাও খাও মুড়ি খাও, পেটে গ্যাস হবে। খেতে চায় না মুড়ি শুনলেই আমার বাবা খেতে চায় না। আর সব রুটি ভাত ঠিক আছে, অন্য কিছু ঠিক আছে, কিন্তু মুড়ি খাওয়ার নাম শুনলেই হয়েছে একদম মাথায় বাজ পড়ে গেল। কি নিতে আসি সেটাই ভুলে গেল। দেখো মা মুড়ি মাখছে। দেখা তোমার বাবা খাবে না? খাও না দুটো, তোমাকে ভালোর জন্যই তো বলছি। খাবো না, আমার বাবা হেবি ঢং আছে। খাবো না, খাবো না কেন? অনেকটা মুড়ি দিয়ে দিয়েছে বাবা, পেট ভরে যাবে। একটু আমার তো নেই না বাবা, এতটা খাবে না। নিয়ে আসলে বাটি, ভালো লাগবে মুড়ি চানাচুর বাদাম। খাবো না। এই তো অন্য কিছু ভালো জিনিস কিছু হলো তখন বলতো না খাবো না। মা কি রান্না করেছে দেখো, আজ বললাম বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, কিন্তু আবার ঘুরে ঠান্ডাটা পড়লো।
তা মা খিচুড়ি করো তো। মা খিচুড়ি করেছে, আর তার সাথে দেখো কি করেছে কাণ্ডটা। সকালবেলা পালং শাক হয়েছিল, সেই পালং শাক রয়েছে। এখন করেছে বকলি আলু আর ওই কড়াইশুঁটি দিয়ে ভাজা ভাজা মতন। এদিকে রয়েছে ঘুগনি, আর সব শেষে যেন কি করেছে। যাই হোক, আজকের ভিডিওটা ছোট্ট রাখলাম, কারণ বুঝতেই পারছো কাজে বেরোলে না আর এনার্জি থাকে না গো বেশি বাড়ি এসে ভিডিও করার মতন। এই যা। তা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা সত্যি আমাকে প্রচণ্ড ভালোবাসো, আর ভালোবাসা দিচ্ছ বলেই কিন্তু আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাচ্ছি। তো এরকম খাবার খেতে কার ভালো লাগে। আর জানো সব শেষে কি করেছে, এই দেখো পাতের মধ্যে আবার এক পিস মাছও দিয়ে দিয়েছে। বলো কি অবস্থা। যাই হোক, টাটা, বাই বাই।